মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে চলছে ভয়ঙ্কর গঙ্গা ভাঙন। পরপর 3 দিন ধরে নতুন করে গৃহহীন হয়েছেন বেশ কিছু পরিবার। তবে এর সঙ্গে চড়ছে রাজনীতির পারদও। ভাঙন রোধ নিয়ে তরজায় কংগ্রেস তৃণমূল। যদিও রাজনীতি ভুলে ভাঙন রোধে এক হয়ে লড়াইয়ের বার্তা সিপিএমের। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। সোমবারের পর মঙ্গলবারেও ফের ভয়ঙ্কর ভাঙন শামসেরগঞ্জে। এর মাঝে চড়ছে রাজনীতির পারদ। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রশ্ন, সরকার বলছে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কেন বেশি অর্থ বরাদ্দ হচ্ছে না? কেন পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে না? অধীর চৌধুরীর দাবি 100 কোটি টাকা জলে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, ধোঁকা দেওয়া হচ্ছে। 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে সরকার বলছে। পশ্চিমবঙ্গে 3 থেকে 3.5 লক্ষ কোটি টাকার বাজেট হয়। কয়েকশো কোটি টাকা মুর্শিদাবাদ মানুষকে দিলে অসুবিধা কি আছে? ভাঙনে প্লাবনে কয়েকশো কোটি টাকা খরচ হোক। ঘাটাল মাস্টার প্ল্যান, ডিবিসি, দামোদর উপত্যকাতে যে বন্যা, মুর্শিদাবাদে যে ভাঙন, তার জন্য বিশেষ প্রকল্প বরাদ্দ করা হোক না, অসুবিধা কি আছে? 100 কোটি টাকা জলে যাবে সবাই জানছে। যদি 100 কোটি টাকা জলেই যায়, কোনো কাজ যদি নাই হয়, ভাঙন যদি সব চলে যায়, অথচ কাগজে কলমে দেখানো হবে যে 100 কোটি টাকা খরচা হলো, এই খরচাটা লোককে ধোকা দেওয়ার জন্য। এই ধোকা না দিয়ে সেই টাকায় জমি কিনে সেখানটায় বসতি স্থাপন করাটা বুদ্ধিমানের কাজ। 1, 2 নম্বর, যে সমস্ত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তাদের পরিবারের একটা করে মানুষকে ছোটখাটো চাকরির ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করে দিক, এটা আমার দুটো দাবি। ভাঙন নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিচ্ছেন অধীর চৌধুরী। আমি বলে এসেছি এখানটায় আমরা প্রথমে বিডিও অফিস, এসডিও অফিস, মুর্শিদাবাদের ডিএম অফিস, তারপর আমরা কলকাতায় গিয়ে ধর্ণা অবস্থান করব। এর পাল্টা জবাব এসেছে তৃণমূলের পক্ষ থেকেও। শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের কটাক্ষ, অনেক কথাই বলেন অধীর। ভাঙন মোকাবিলার কাজ করাচ্ছেন মুখ্যমন্ত্রী, কেন ভাঙন পরিদর্শনে আসেননি স্থানীয় কংগ্রেস সাংসদ? প্রশ্ন বিধায়কের। ওনার কথা উনি বলেছেন, এর আগেও অনেক কথাই বলেছেন। যখন নির্বাচন আসে তখনই দেখতে পাই যে উনি এসছেন, কখনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন, এর আগেও বলেছিলেন যে গঙ্গা ভাঙনের কাজ হয়ে যাবে। আজ পর্যন্ত কিন্তু কাজ শুরু হয়নি। গত লোকসভা নির্বাচনের সময়ও বলেছিলেন, কাজ শুরু হয়নি। এখন মানুষকে তো কিছু বলতে হবে, সেই জন্য বলেছেন। উনি এসছেন, কিন্তু এখানকার যিনি স্থানীয় সাংসদ, বিয়ে বাড়ি আসলেও কিন্তু গঙ্গা ভাঙন এলাকায় আসতে পারেন না। শামসেরগঞ্জে বিয়ে বাড়িতে আসার সময় পাচ্ছেন, কিন্তু এখানে হাজার হাজার পরিবার ঘরছাড়া হয়ে যাচ্ছে, তার কিন্তু সময় হয় না আসার জন্য। তো এই দল আর মানুষের জন্য কি করবে? এদের কাজ হচ্ছে ছবি তোলা, ছবিটা তুলেছে, মানুষকে বলেছে, চলে গেছে, এইটুকুই। মানুষের পাশে দাঁড়ানো এদের কিন্তু ভাবনা চিন্তা নেই। আমরা যতটুকু পারছি মানুষের পাশে আছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, আমাদের ফারাক্কার বিধায়ক মনিরুল ভাইয়ের সহযোগিতায় আমাদের যে গঙ্গা ভাঙন পীড়িত মানুষ আছেন প্রায় 1,500 পরিবারকে আমরা কিন্তু কিছুটা খাদ্য সামগ্রী আমরা তুলে দিলাম। আমরা সবসময় মানুষের পাশে আছি, আগামী দিনে মানুষের পাশে থাকব। আমাদের চিন্তা ভাবনা চলছে যারা ভাঙনে তলিয়ে গেছে। ভাঙন মোকাবিলায় আর্থিক বরাদ্দের দাবিও শোনা গেছে তৃণমূল বিধায়কের গলায়। মাস্টার প্ল্যান করে এখানকার ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করুন, এই দাবি কিন্তু আমি রাখছি। নাহলে শামসেরগঞ্জে বাঁচবে না, শামসেরগঞ্জের মানুষকে বাঁচানো সম্ভব নয়। দিন রাত এইভাবে ভাঙন চলছে। যদিও ভাঙন প্রতিরোধে সকলকে এক হয়ে লড়াইয়ের বার্তা সিপিএমের। আমরা চাইবো আপনাদের মাধ্যমে যে সমাজের সব অংশের মানুষ ঝান্ডা ব্যতি রেখে আসুন, সবাই লড়াইয়ে অংশগ্রহণ করি। কারণ এই গঙ্গা ভাঙন প্রতিরোধ, পুনর্বাসন এটা কারো দয়ার দান না, আমাদের ন্যায্য দাবি, আমাদেরকে আদায় করতে হবে। আর আদায় যদি করতে হয় ঐক্যবদ্ধভাবে লড়াই ছাড়া বিকল্প কোনো পথ নেই। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।